স্যার, আপনাদের কি লাগবে? এখানে ভালোবাসা পাওয়া যায়? না স্যার, মেনুতে যেগুলো লেখা আছে সেগুলোই পাবেন। ঠিক আছে 3টে কোক নিয়ে এসো। ওকে স্যার। কি পাগলের মতো বকছিলি? অত সুন্দর মেয়ে দেখি পাগলের মতো বকবো না? হ্যাঁ সুন্দর তো আছে। শাহিন, তুই মেয়েটাকে পাঠাতে পারবি? যে কোনো মেয়ে পটানি আমার বা হাতের খেল। এই নাও। এটা কি স্যার? ওরেই দেখো না। কি মনে করছো নিজেকে? প্রপোজ করলাম অ্যাকসেপ্ট করলে না? আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। পারবে না মানে? তুমি জানো আমি কার ছেলে? এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যান আমার বাবা। আমার বাবার কটা গাড়ি, কটা বাড়ি, কত বড় বিজনেস আছে তুমি জানো? সবকিছু যখন আপনার বাবার আছে তাহলে আপনার বাবা প্রপোজ করলেই পারতো। আপনি আসছেন কেন? কি উল্টোপাল্টা বকছো? ঠিকই বলছি, আপনি যে পরিচয় দিলেন সবই তো আপনার বাবার। আপনার তো কোনো পরিচয় নেই। যেদিন নিজের কোনো পরিচয় তৈরি করতে পারবেন সেদিন আসবেন কোনো মেয়েকে প্রপোজ করতে। আব্বা আমি কাজ করতে চাই, তুমি তোমার কোম্পানি যে কোনো একটা কাজ দাও। খেতে দেখি ভূতের মুখে রান্না। এটা খুব খুশির খবর। ওকে তোমার কাজগুলো বুঝিয়ে দাও। আরে দিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু ওর যা চঞ্চল মত, দুদিন পর আবার কাজ করবো না বলবে না তো? একবার দিয়ে দেখো না আপু। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমার সাথে অফিসে যাবি। থ্যাংক ইউ আপু। আচ্ছা এখানে যে মেয়েটা কাজ করতো সে আজ আসেনি? আমাদের ওইটা সালমার কথা বলছেন? হ্যাঁ ওই মেয়েটাই, ও আজ আসেনি। দুদিনের জন্য ছুটি নিয়েছে। আচ্ছা ওর বাড়ি ঠিকানাটা দিতে পারবেন? দাঁড়ান। আমি তোর কাছে বোঝা হয়ে গেছি রে মা। সংসারের জন্য তুই আর কত করবি বল। ওসব কথা বাদ দাও তো মা। লে ওষুধটা খেয়ে নাও। আপনি এখানে? তুমি কাল রেস্টুরেন্টে জিজ্ঞেস করলে না আমার পরিচয় কি? শোনো, আজ থেকে আমি আরএস কোম্পানি ম্যানেজার। আমার জন্য আপনি নিজেকে এতটা পরিবর্তন করেছেন? কাল তোমার কতগুলো সত্যি আমাকে বদলে দিয়েছি। তোমার জন্য আমি ফার্স্ট টাইম অফিস জয়েন করছি। সরি, কথাগুলো আপনার এতটা খারাপ লাগবে আমি বুঝতে পারিনি। আরে না না, এতে খারাপ লাগার কি আছে? উল্টে আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, আসুন একা চা খেয়ে যান। আরে না না, অফিসে দেরি হয়ে যাচ্ছে, কাল রেস্টুরেন্টে এসো, ওখানেই কথা হবে। আচ্ছা ঠিক আছে। এই নি। তুমিও বসো। না না, এখন ডিউটির সময়, বসলে ম্যানেজার বকবে। আপনি এই রেস্টুরেন্টের ম্যানেজার? হ্যাঁ বলুন। আচ্ছা আপনার সালমাকে কত টাকা বেতন দেন? কেন 8,000 টাকা? এই নিন, আমি যখন যখন আসবো সালমা আমার সাথে বসে থাকবে। আপনি পাগল নাকি? হ্যাঁ তোমার প্রেমে। কি আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো কিনা তাই বল। আপনি বড় লোক, আমি গরিব, আমাদের ভালোবাসা আপনার আব্বা কোনোদিনই মেনে নেবে না। আব্বাকে বোঝানোর দায়িত্ব আমার, তুমি শুধু আমাকে ভালোবাসো কিনা তাই বল। কি হলো, চুপ করে আছো কেন? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি আমার ছেলে একটা ওয়েটারের সাথে প্রেম করি? কথাটা বলতে তো লজ্জা লাগলো না? আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি আব্বা, ওকে ছাড়া আমি বাঁচবো না। চুপ কর, ওই ভিখারি বাচ্চার সাথে আমি তোর বিয়ে কোনোদিনও দেবো না। ওগো, ছেলে যখন বলছে তুমি আর না করো না। তুমি চুপ করো। আসত, ওই মেয়েটার নাম যেন দ্বিতীয়বার এই বাড়িতে উচ্চারণ না হয়, এটাই আমার শেষ কথা। ছোট বাবু যা এখান থেকে, বসো। কিরে কাজ হইলো? না সাহেব, ছোট বাবু সামনে চলে এসেছিল। তোরা সব করে অবদার্থ, এতগুলো লোক মিলে আমার ছেলেকে আটকাতে পারলিনি? আরেকটা সুযোগ দেন সাহেব। ঠিক আছে, এবার যেন মিস না হয়। কাকে মারার প্ল্যান করছো তুমি? নিজের মেয়েকে? নিজের মেয়ে মানে? তাহলে শোনো, তুমি কোনো চিন্তা করো না, আর কিছুক্ষণ পরে আমাদের ছেলে জন্ম নিবে। আর যদি মেয়ে হয়? তাহলে আর তোমাকে আমার বাড়ি পা দিতে হবে না, নিজের মেয়েকে নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাবে। আমি এখন অফিস গেলাম, যদি ছেলে মুখ দেখাতে পারো তাহলে ডাকবে। সেটা তো আমাদের কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি, মেয়ে হয়েছিল, আর সে মেয়ে ওই সালমা। কি? সালমা আমাদের মেয়ে? ছি আব্বা ছি, তুমি এত নেই, তুমি না হয় আমাদের ভালোবাসা নাই মেনে নিলা, তাই বলে একটা মেয়েকে মারতে তুমি গুন্ডা পাঠিয়েছিলে? তুই আমাকে ক্ষমা করে দে বাবু, আমি তুই সব মেনে নিস। আমরা ধুমধাম করে তাদের বিয়ে দিতে চাই। আব্বা